আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট 4th ইয়ার সরবরাহ শিকল ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর আপনাদের পরীক্ষার যদি ২-৩ দিন থাকে তাহলে এই শেষ মুহূর্তে আপনাদের জন্য করণীয় কী হবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি আপনাদের ৩ টা বিষয় বলব। একদমই স্পেসিফিকভাবে। আর সবার শেষে ১০০ টা পয়েন্ট দেওয়া হবে যে পয়েন্টগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আপনারা পড়তে পারবেন। তো শেষ মুহূর্তে আপনারা জাস্ট ৩ টা কাজ মাস্ট বি করবেন। এই ৩ টা কাজ মাস্ট বি করতে হবে। ১ নম্বরে হচ্ছে ক বিভাগ। আপনাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে কমপক্ষে ৩০-৪০ টা প্রশ্ন ক বিভাগের প্রশ্ন এবং উত্তর মুখস্থ করে নেন। কোনগুলো মুখস্থ করবেন? ব্যতিক্রম থেকে ৯৯% প্রশ্নগুলো দেখেন, অথবা 3 স্টার প্রশ্নগুলো দেখেন, অথবা যেগুলো আপনার পছন্দ আছে সেগুলো দেখেন, অথবা আপনাদের আগে থেকেই যা পড়া আছে সেগুলো দেখেন। মোট ৩০-৪০ টা প্রশ্ন অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে হবে না। আর আপনারা কে কোন জেলা থেকে শুনছেন এটা অবশ্যই আমাদের জানাতে পারেন। এই ক্লাসটাও শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে ১০০ টা পয়েন্ট মুখস্থ করা। খ এবং গ বিভাগের জন্য। যাদের প্রস্তুতি একদমই খারাপ, একদমই হচ্ছে বাজে, আগে থেকে অত বেশি পড়া হয়নি, তারা অবশ্যই খ এবং গ বিভাগের জন্য ১০-১২ টা প্রশ্ন সিলেক্ট করে ১০০ টা পয়েন্ট আপনারা প্রথম অবস্থায় মুখস্থ করে নেন। এগুলো মুখস্থ না করলে আপনারা পরীক্ষার হলে লিখতে পারবেন না। মাস্ট বি এই কাজটা আপনাদের করতে হবে। আর এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। এর পরবর্তীতে গ আছে রিভিশন। ক বিভাগ অবশ্যই ৩০-৪০ টা পড়তে হবে প্রশ্ন, এবং ১০০ টা পয়েন্ট কমপক্ষে মাস্ট বি পড়তে হবে। আমি কিন্তু কমপক্ষের কথা বলছি। এক্সট্রা আপনারা যতটুকুই পড়তে পারেন সেটা আপনাদের জন্য বেনিফিটেড হবে। আর রিভিশন দিতে হবে ক বিভাগের ৩০-৪০ টা প্রশ্ন বারবার এবং ১০০ টা পয়েন্ট। যদি আপনি পরীক্ষার প্রস্তুতিতে রিভিশন ঠিকমতো না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার পাবেন না। সো আগে যা পড়েছেন সেগুলো অবশ্যই বারবার রিভাইজ করবেন। এখন কথা হচ্ছে ১০০ টা পয়েন্ট কোনগুলো যেগুলো আপনারা পড়বেন। তো আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। আপনারা আপনাদের হচ্ছে সঠিক যেই প্রস্তুতিটা নিবেন যেভাবে সেভাবে দেবে মনে করেন হচ্ছে ১০০ টা পয়েন্ট মুখস্থ করবেন, হ্যাঁ? আর আপনারা নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই আমাদের বলবেন। আমরা নেক্সট সেই টপিকেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন মনে করেন যে সরবরাহ শিকলের পক্ষগুলো কি, কি? এই প্রশ্নটার যেই ৫ টা পক্ষ রয়েছে: উৎপাদনকারী, বন্টনকারী, খুচরা ব্যবসায়ী, সেবাদানকারী, হ্যাঁ? এবং ক্রেতাগণ। এই ৫ টা টপিক মুখস্থ করে নিলেন। শুধু হেডলাইনগুলো, ব্যাখ্যাগুলো আপনার ইচ্ছামতো দিয়ে দিবেন। ব্যাখ্যা পড়ে নিবেন। যেই প্রশ্ন থেকে আপনারা টপিক মুখস্থ করবেন, পয়েন্ট মুখস্থ করবেন, ওইটার ব্যাখ্যাও পড়ে নিবেন। তাহলে সুন্দর করে ব্যাখ্যাগুলো দিতে পারবেন। এর পরবর্তীতে আ গুরুত্বপূর্ণ যেমন সরবরাহ শিকল ব্যবস্থাপনার উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সরবরাহ শিকল ব্যবস্থাপনার উদ্দেশ্যর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ভ্যালু, সর্বোচ্চকরণ, উদ্বৃত্ত সৃষ্টি, আন্তঃসম্পর্ক, ক্রেতা সন্তুষ্টি অর্জন, হ্যাঁ? এরপরে সম্পদের ব্যয় হ্রাস করা, এরপরে অবিরাম সরবরাহ নিশ্চিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করা, বন্টন প্রণালী দীর্ঘ করা, পরিবহন ব্যয় হ্রাস করা, প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা। এই সবগুলো পয়েন্ট মুখস্থ করবেন। এরপরে সরবরাহ শিকল ব্যবস্থাপনার উপাদানসমূহ, উপাদান কি, কি আছে? ক্রেতা আছে, পূর্বানুমান, সামর্থ্য, নকশা। এভাবে টোটাল ১০০ টা পয়েন্ট মুখস্থ করবেন। ধারাবাহিকভাবে না, প্রতিটা অধ্যায় থেকে সর্বোচ্চ ৩০ টা পয়েন্ট নিবেন। এভাবে যতগুলো অধ্যায়ে যাওয়া যায়। সো এইভাবেই আপনারা প্রস্তুতি নিবেন। আর এভাবে প্রস্তুতি না নিলে কিন্তু পরীক্ষার হলে আপনারা একটু প্রবলেম ফেস করে ফেলবেন। কে কোন জেলা থেকে শুনছেন এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01770848 321। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।